আহমদ ইবনে হাম্বল উচ্চারণ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বেত্রাঘাত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল উচ্চারণ করেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয়বার বেত্রাঘাত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। একটা পর্যায়ে বেতের আঘাতে ওনার কোমরে যে ফিতা ছিল পায়জামা বেঁধে রাখার, এই ফিতাটা ছিঁড়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল আকাশের দিকে তাকাইলেন, কি যেন মুখ নড়ে চড়ে কি যেন বললেন, আবার মাথা নত করে ফেললেন। রক্তাক্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এক সপ্তাহ পরে একজন মুহাদ্দিস, একজন হাদিস বিশারদ বাসায় গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের সেবা শুশ্রূষা করতেছেন আর জিজ্ঞেস করতেছেন, আপনাকে যখন কোড়া মারা হয় আমরা তখন দেখলাম আপনি আকাশের দিকে তাকায়া কি যেন পড়তেছেন, একটু বলবেন কি? হ্যাঁ, আমাকে যখন কোড়া মারা হয় আর আমার কোমরের ফিতাটা ছিঁড়ে যায়, আমার ভয় হয়েছিল যে আমার সতর খুলে যাবে, আমি উলঙ্গ হয়ে যাব। তখন আকাশের দিকে তাকায়া আল্লাহকে বললাম, ইন কুনতা তা'লাম ইন কুনতা তা'লাম আন্নী আলাল হক ফালা তাহতিক সতরি। যদি তুমি মনে করো যে আমি সত্যের উপর আছি, আল্লাহ আমার লজ্জাস্থানকে ওপেন করে দিও না, বের করে দিও না। তো হ্যাঁ, লোকেরা দেখেছে যখন আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডেকে একথা বলেছেন, তখন ওনার এই পায়জামা এমনিতেই উপরের দিকে উঠে গেছে। মোল্লা আলী কারি লেখা, আমার লেখা নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের ওস্তাদ, ওনার হাদিসের ওস্তাদ ইমাম শাফিও একজন ছিলেন, মিশরে ছিলেন। দূত পাঠালেন, যাও আমার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে বলো যেই পায়জামা পরে সে বেত্রাঘাত সহ্য করেছে, এই পায়জামাটা যাতে আমাকে একটু দেয়। আহমদ ইবনে হাম্বলের পুত্র এই বর্ণনা করেন, এই পায়জামা যখন দিয়ে দেওয়া হলো ইমাম শাফি সেই পায়জামা পানিতে ভিজে পানি পান করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি দীর্ঘ ঘটনার দিকে যাব না, কোন ব্যক্তিত্ব ছিলেন, তার জানাজা যখন বের হয়, জানাজা দেখে 20,000 কাফের মুসলমান হয়ে গেছে। আলেম ওলামাদের জানাজা বড় হয় কেন জানো? আলেম ওলামাদের মাওলা উনি চায় যে আমার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসতেছে, তার বিদায়টা যেন জাঁকজমক হয়। নাস্তিক ভোক্তাদের জানাজায় লোকজন হয় না, কেননা এটা আল্লাহ পছন্দ করেন না, জমিনবাসীও পছন্দ করে। যুগে যুগে দেখো, আমাদের আকাবেরদের মধ্যে একজন মুহাদ্দিস এমনও ছিলেন, এত দরিদ্র ছিলেন, বিকেল বেলায় বাজারে যেতেন। আশেপাশে কাঁচা বাজার আছে না? বিকেলে বাজারে গেলে দেখো কাঁচা বাজারে যেখানে মূলা বিক্রি হয়, সবজি বিক্রি হয়, তো কিছু সবজি বিক্রির সময় নিচে পড়ে যায়। উনি এতটা দরিদ্র ছিলেন, বাজার শেষ হয়ে যাওয়ার পরে ওই যে নিচে যা পড়ে যেত এগুলো টোকায় এনে সিদ্ধ করে তারপরে খেয়ে এলেম অর্জন করেছে। আমি এই কথাগুলো এই জন্যে বলেছি, তুমি অসুস্থ, তোমার হতাশ হবার কোনো কারণ নাই। শোনো শোনো, তুমি অসুস্থ, হতাশ হবার কোনো কারণ নাই। তুমি দরিদ্র, হতাশ হবার কোনো কারণ নাই। তুমি মেধাহীন, হতাশ হবার কোনো কারণ নাই। আল্লাহর কসম, মেহনতে যদি লেগে থাকো অবশ্যই তুমি আলেম হবে ইনশাআল্লাহ। কয়টা প্রশ্নের উত্তর দিলাম? আলেম হওয়ার দরকার আছে না নাই? দুই, আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ সবাই আলেম হতে পারবো তো ইনশাআল্লাহ? হতাশ হবার কোনো জায়গা আছে? তিন, এলেম কতটুকু অর্জন করব? লম্বা বক্তৃতা আসলে করব না, এতটুকু এলেম আমার অর্জন করতে হবে যাতে আল্লাহর প্রত্যেকটা বিধান যা আমার উপরে অপরিহার্য আমি জানতে পারি। যেটুকু আমার উপরে আল্লাহর বিধান আছে এতটুকু জানতে আমাকে হবে, এটা আমার জন্য ফরজ। এক্ষেত্রে আমি 1 মিনিটে তোমাদের একটা কথা বলি। দেখো, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানগুলো শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক না, মসজিদ মাদ্রাসার বাইরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুআমালাত বা অর্থনীতি বলো, বিচার ব্যবস্থা বলো, নানা জায়গায় আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন না দেন নাই? বলো, আল্লাহ আমাদেরকে সামগ্রিক বিধান দিয়েছেন না দেন নাই?
আমি মনে করি দেখো, এলেম অর্জন অতটুকু করো যাতে নিজের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ ইবাদত থেকে, আকায়েদ থেকে শুরু করে লেনদেন, বিচার ব্যবস্থা, চরিত্র, সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের এলেম অর্জন করতে হবে। তাহলেই আমি প্রকৃত পক্ষে মনে করতে পারবো যে আমি এলেমের একটা স্তর পর্যন্ত গেছি। আমি প্রায় একটা কথা বলি, দেখো, আংশিক দিন দিয়ে না নিজেকে পরিবর্তন করতে পারবে, না জাতিকে পরিবর্তন করতে পারবে, না বিপ্লব আনতে পারবে। ছোট্ট সোজা একটা এক্সাম্পল, কেউ অ্যাক্সিডেন্ট করেছে, মাথায় আঘাত, হাতে আঘাত, পায়ে আঘাত, হাসপাতালে গিয়েছে, তো ডাক্তার কি করেছে? তার পা ট্রিটমেন্ট করে তাকে ছেড়ে দিয়েছে। হাতে সমস্যা, সেদিকে খেয়াল করে নাই। মাথায় সমস্যা, সেদিকে খেয়াল করে নাই। লোকটা সুস্থ না অসুস্থ? তুমি শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক কিছু বিষয় আয়ত্ত করলা, বাজারেও ইসলাম আছে তোমার খবর নাই, ব্যাংকেও ইসলাম আছে তোমার খবর নাই, শেয়ার বাজারে ইসলাম আছে তোমার খবর নাই, কোম্পানিতে ইসলাম আছে তোমার খবর নাই, সংসদে ইসলাম আছে তোমার খবর নাই, জজ কোর্টে ইসলাম আছে, ম্যাজিস্ট্রেট কোর্টে ইসলাম আছে, হাই কোর্টে ইসলাম আছে, স্বরাষ্ট্রনীতিতে ইসলামের বিধান আছে, পররাষ্ট্রনীতিতে ইসলামের বিধান আছে। তুমি যদি সামগ্রিক বিধানগুলোর উপর আমল না করো, আংশিক ট্রিটমেন্টে রোগী যেমন সুস্থ হয় না, তুমি সুস্থ হবে না, সমাজ সুস্থ হবে না, রাষ্ট্র সুস্থ হবে না। আমরা ইসলামের নামে বিপ্লব করতে পারবো না। কথা ঠিক না? প্রশ্ন কয়টা বলেছি মনে আছে? এক, আমাদের এলেম অর্জনের দরকার আছে না নাই? আমার দিকে তাকাও, দরকার আছে না নাই? দুই, আমরা সবাই এলেম অর্জন করতে পারবো, এই হিম্মত সাহস আমাদের ভিতরে আছে তো ইনশাআল্লাহ? তিন, আমরা পূর্ণাঙ্গ দিন যতটুকু জরুরত শিখবো তো ইনশাআল্লাহ? যতটুকু জরুরত আমরা শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, আমাদের আসতেছে, এখানেই আসবে, এখানেই বসবে, যেহেতু সম্বর্ধনা সভা, আমি মনে করি যে এগুলো সম্বর্ধনা নয়, দোয়া সভা। আর এগুলো আমাদের একটা অনুপ্রেরণা দিবে। হ্যাঁ, আপনি সাথে দিয়ে আসেন। আচ্ছা, এই সম্বর্ধনা গুলো আমাদেরকে অনুপ্রেরণা দিবে, কিন্তু মনে রাখতে হবে শুধু আমাদেরকে অনুপ্রেরণা দিলে চলবে না, তোমাদেরকেও এ থেকে অনুপ্রেরণা নেওয়ার দরকার আছে না নাই? না বারবার ধাক্কায় আমাদেরকে পাঠাইবার 14 শিখের ভিতরে? আরে তোমরাও যেতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্বর্ধিত অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন। অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ অতিথিবৃন্দের কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান নসিহত শুনতে পারবো। এই দেখি এটা চাপেন না। এই ভাই আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত এবং আলোচনা নিয়ে আসবার জন্যে বিনীত অনুরোধ করছি বক্তব্যের পূর্বে আজকে জামিয়া মাদানিয়া বারিধারার ছাত্র এবং আসাতিজা ইকরামের পক্ষ থেকে, জামিয়া মাদানিয়া বারিধারা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা জানাবার জন্য এগিয়ে আসছেন
আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি দেশ বরেণ্য আলিম, কারা নির্যাতিত মজলুম জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়াকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জামিয়া মাদানিয়া বারিধারা পরিবার। হযরতের আগে আমাদের বিশেষ অতিথি এবং আমাদের কারাগারের একনিষ্ঠ সাথী এবং বন্ধুবর, যার প্রতিবেশী হবার ধন্য হয়েছিলাম আমি। পাশাপাশি এক রুমে থেকে চায়ের আদান প্রদান চলতো আমাদের দুজনের। রাতের বেলায় এই দরজা আর ওই দরজা দিয়ে এইভাবে টানাটানি করে জিনিস আদান প্রদান হতো। সেই স্মৃতি বিজড়িত মুহূর্তগুলোকে অনেক মিস করি আমরা। আজকে হযরত আল্লামা মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, মজলুম আলেমে দ্বীন, দেশ বরেণ্য ইসলাম বেত্তা এবং আমাদের কওমে ওলামাদের মিডিয়ার, বিশেষ করে টকশোর অন্যতম মুখপাত্র, যার নজির মেলা আসলে ভার, সে হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বারাকাতুহুমকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জামিয়া মাদানিয়া বারিধারা পরিবার। আবার এলান করবে কে? ওনারা দেখে এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জামিয়া মাদানিয়া বারিধারা পরিবার। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, এই বাংলার অন্যতম সিংহ পুরুষ এবং ভবিষ্যৎ রাহবার ও সিপাহ সালার শেখুল হাদিস হযরত আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুকে জামিয়া মাদানিয়া বারিধারা ক্যাম্পাস শাখার পক্ষ থেকে, ছাত্র জমিয়তের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য, ফুল বরণ করার জন্য আমি আল্লামা মামুনুল হক সাহেবকে অনুরোধ করছি। না না আমি দাঁড়াচ্ছি। চলে না? হ্যাঁ, এটা চলে না? বসে যাই আমরা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে বারিধারা এবং বারিধারার শিক্ষক মণ্ডলী, ছাত্র, কর্মচারী সহ
বাড়িধারার প্রতিটি জিনিসে আজকে আনন্দে উদ্বেলিত। আমাদের পরম শ্রদ্ধেয় এবং অত্যন্ত মহাব্বতের মানুষ জনাব মামুনুল হক সাহেবকে আমাদের মাঝে পেয়ে, জনাব রাজি সাহেবকে আমাদের মাঝে পেয়ে খুব বেশি সময় নেব না, শুধু স্মৃতিচারণ করলে নিজের কাছে ভালো লাগে সেই জন্য বলা। মামুনুল হক সাহেবকে আমরা বাগ্মী একজন বক্তা হিসেবে চিনতাম, বড় আলিম হিসেবে চিনতাম। বাহিরে থাকা অবস্থায় শেখুল হাদিসের সাহেবজাদা, আরেক শেখুল হাদিস ইত্যাদি নানা পরিচয়ে পরিচিত উনি ছিলেন। কিন্তু জীবনভর অনেকবার হাদিস পড়িয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন উম্মতের দরদ নিয়ে নামাজ পড়তে দাঁড়াতেন, এত লম্বা কেরাত করতেন, কিয়াম এত লম্বা হতো যে হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, পায়ের গোছাগুলো যেন ফেটে যাবে তার উপক্রম হয়ে যেত। আমি জেল থেকে বের হওয়ার পর অনেক জায়গায় বলার সুযোগ হয়েছে, এইখানেও একাধিক মঞ্চে বলার সুযোগ হয়েছিল। আজকে আমার লোক আমি সংগ্রহ করতে পারছি না, আর দেয়ানত না, বৈধ না, লোকানো। যেহেতু পাশাপাশি রোমে প্রায় 9 মাসের মতো ছিলাম, আর একই রোমে একবার ছিলাম 1 মাস, আর নারায়ণগঞ্জে খণ্ডভাবে প্রায় 5 মাস একসাথে থাকার সুযোগ হয়েছে হযরতের সাথে, সব মিলিয়ে 14-15 মাস। আমি সেই সময়ে হাত্তা তাতাফাত্তারা কাদামাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের যে অবস্থা হতো, ওই নমুনা দেখতে পেয়েছিলাম আল্লামা মামুনুল হকের পায়ের মধ্যে। এবং আমার আল্লামা মামুনুল হক এতটা পরিমাণে কি করতেন, আউয়াবিনের মধ্যে নামাজে 5 পারা 6 পারা প্রতিদিন আউয়াবিনের নামাজের মধ্যে উনি তেলাওয়াত করতেন। এটা আমি স্বচক্ষে না দেখলে বিশ্বাস হয়তো করতাম না। এই কথাগুলো এজন্য বলছি যে অনেকে মনে করি উনি একজন খুব ভালো বক্তা, ভালো ওয়াইজ, ভালো আলেম। ভাই তাসাউফুল আলমের লাইনে এবং তাজকিয়ার লাইনে উনি এত বেশি অগ্রসর, অনেক রাত্র করে উনি ঘুমাতেন, যেহেতু তেলাওয়াত বেশি করতেন, আবার আমার আগেই উঠে যেতেন, এটাও খেয়াল করতাম। একদিকে আওয়াজ পাইতাম রাজি সাহেবের আওয়াজ, অপরদিকে আমি তো আলসে মানুষ করে ঘুমাতাম। একদিকে রাজি সাহেব ওদিক থেকে হা করে কি করতেছেন, ভিতর থেকে শ্বাস ছাড়তেছেন, অপরদিকে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন মামুনুল হক সাহেব। আমি নিজে সাক্ষী, এই ভদ্রলোক একটি সেকেন্ড সময়ও জেলখানায় নষ্ট করেন নাই। এমন একজন মানুষকে সংবর্ধনা দিতে পেরে আমরা সকলেই গর্বিত, বাড়িধারা গর্বিত, বাড়িধারাবাসী গর্বিত। আমরা আর কথা দীর্ঘায়িত করব না। এই মুহূর্তে আমাদের সামনে হযরতের অনুভূতি ব্যক্ত করা এবং আমাদের ছাত্রদের ফায়দা হয়, আমাদের সকলের ফায়দা হয়, এমন কিছু বলার দরখাস্ত করি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, বসেন। অত্যন্ত ধন্যবাদ আমাদের নাজিমে তালিমাত সাহাব দাওয়াত বরকাত এবং হযরত মাওলানা হিদায়াতুল্লাহ দাওয়াত বরকাতকে। আমি মনে করেছিলাম আলোচনার পরে একটি ছোট্ট ঘোষণা দেব, ঘোষণাটা আমি আগেই এখন দিয়ে দিচ্ছি। আর তা হলো, মামুনুল হক সাহেব একদিন আমাদের কাছে আসবেন, আমাদেরকে কিছু কথা শোনাবেন, এতে আমাদের মন তুষ্ট হবে না, তাকে বারবার আমাদের মাঝে পেতে চাই। আপনারা ঠিক চান কি না? বাড়িধারা মাদ্রাসার পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু এবার বৎসর শুরু হয়ে গেছে, মাঝখান দিয়ে আমরা ওনাকে পেয়েছি, তাই বুখারী শরীফের 25 নম্বর পারার বা তার আগে পিছিয়ে মিলিয়ে কিতাবুল আদাব থেকে কিতাবুল দাওয়াতের আগ পর্যন্ত প্রায় 1.5 পারার মতো হয়। আমরা হযরতের নামে লিখে রাখলাম, হযরত যখন যখন সময় পান তখন এসে আমাদেরকে দর্শ দেবেন ইনশাআল্লাহ।
السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد أحسن بي إذ أخرجني من السجن. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لو لبثت في السجن ما لبث يوسف لأجبت الداعية، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बाग़े कासिमी জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা এই নুরানি চত্বরে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত হযরত মুহতারাম জামিয়ার প্রিন্সিপাল আল্লামা মুনির হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ, উপস্থিত জামিয়ার অন্যান্য আসাতিজায়ে কেরাম এবং আমন্ত্রিত অন্যান্য মেহমান বৃন্দ, আমাদের মুরব্বী, বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম একজন প্রবীণ আলেমে দ্বীন আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত আমার দীর্ঘ কারাজীবনের সঙ্গী, রাজপথের আমাদের সহযোদ্ধা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তাআলা, অন্যান্য উলামা ইকরাম এবং আমার প্রিয় ছাত্র বন্ধুগণ, আমি সর্বপ্রথম স্মরণ করতেছি আমাদের সকলের প্রিয় আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ তাআলাকে। এই জামিয়া আসলে ওনার ইয়াদগার। এখানে কতবার আমি এসেছি এটা হয়তো জামিয়ার যারা পুরাতন ছাত্র তাদের কিছুটা ধারণা আছে, আমি না, এবং আমরা অনেকেই, এবং আমি অনেক অসংখ্যবার এখানে আসা হয়েছে হুজুরের সোহবতে বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন, এবং তার রেখে যাওয়া সেই নুরানি আদর্শের উপরেই তার পরবর্তী উত্তরাধিকারীদেরকে আল্লাহ পাক সাবেত কদম রাখেন। এরপরে শুকরিয়া আদায় করতেছি আমি আজকের ইন্তেজামিয়াকে, আমাদের কারাগারের দীর্ঘদিনের সহযোদ্ধা, এবং আসলে আমাদের কারা জীবনে দীর্ঘ সময়টায় আমরা এক একজন এক একভাবে পরস্পরের এমন এক আত্মার বন্ধনে আমরা একত্রিত হয়েছি, আত্মার বন্ধনে আবদ্ধ হয়েছি। হয়তো এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মানসা ছিল, সেজন্য আল্লাহ আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে নিয়ে কারাগারের দীর্ঘ একটা সময়ের প্রশিক্ষণাগারে আমাদেরকে একত্রিত রেখেছেন, এবং ইনশাআল্লাহ আগামী দিনে দেশ এবং জাতির খিদমতে সম্মিলিত কোনো ভূমিকা পালন করার জন্য আল্লাহ আমাদেরকে ইঙ্গিত এবং ইশারা দিয়েছেন। এখন বাকিটা যদি আমরা বুঝে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে সেই মাকসাদ হাসিল করার তৌফিক দান করবেন। কি বলবো এই মজলিসে,
কিছু কারা স্মৃতিচারণ করি। এলোমেলো কিছু কথা বলবো, খুব গোছানো কোনো কথা হয়তো আজকে হবে না। কারাগারে যখন বিদ্যুৎ চলে যেত তখন একজনের কথা আমার খুব মনে পড়তো, তিনি হলেন মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেম। কেন মনে পড়তো কেউ অনুমান করতে পারো? ঘটনা হলো, একদিন এরকম মাগরিবের পরে কারেন্ট চলে গেল। মাগরিবের পরের সময়টা আমরা পাশাপাশি এই 15টা রুমে থাকতাম। এক এক রুমে সর্বোচ্চ 4 জন আর সর্বনিম্ন 2 জন। 15টা রুম পাশাপাশি, 2টা ব্লক। তো মোটামুটি যখন বিদ্যুৎ থাকে তখন তো সব জায়গায় একটা আওয়াজ থাকে, ফ্যানগুলো ঘুরতে থাকে, তো অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায় না। পাশাপাশি রুমগুলো থেকে কোনো আওয়াজ দিলে আওয়াজ পাওয়া যায়, কিন্তু বিদ্যুৎ চলে গেলে সব ফ্যান বন্ধ, একটা পিনপতন নীরবতা, তখন অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায়। তো বিদ্যুৎ চলে গেল একদিন, তারানায় দারুল উলুম দেওবন্দ গাওয়া শুরু হলো। সেই দারুল উলুম দেওবন্দের তারানার মূল গায়ক ছিলেন কাসেমি সাহেব, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি। আর আমরা আমাদের ভাঙ্গাচোরা গলা যাই আছে তা নিয়ে ওনার সঙ্গে কোরাস গাইছি, এবং এটা খুব খারাপ শোনা যায়নি। ওনার সুরের সাথে আমাদের সবার সুরও মিলে গেছে। ছাত্র, ওস্তাদ, অনেক ধরনের মানুষই ছিলাম আমরা, আলহামদুলিল্লাহ। তো এর পরবর্তীতে উনি তো খুব দ্রুতই রুখসত হয়ে গেছে, ওনার ছুটি হয়ে গেছে। পরবর্তী দীর্ঘ সময় আমরা ছিলাম। বিদ্যুৎ চলে গেলেই শুধু হাবিবুল্লাহ মাহমুদ কাসেম সাহেবের ওই দিনের স্মৃতি আমাকে আবার সেই ওই সময়ের কথা মনে করিয়ে দিত। এইভাবে সময় কেটেছে আমাদের। কারাগারে এবার আমাদের এই যাওয়াটা, এইভাবে বিপুল পরিমাণ আলেম ওলামাদের কারারুদ্ধ হওয়া এবং সেখানে দীর্ঘ একটা সময় অতিক্রম করার মধ্য দিয়ে সব ধরনের কিছুই ঘটেছে। এখানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত কিছু বিষয়ও ঘটেছে, অনাকাঙ্ক্ষিত কিছু বিষয়ও ঘটেছে। তবে আলহামদুলিল্লাহ আমরা যারা শেষ পর্যায়ে পর্যন্ত ছিলাম, আমি সকলের মধ্যেই একটা হিম্মত, একটা দৃঢ়তা আমি লক্ষ্য করতে পেরেছি, এবং এই হিম্মত এবং এই দৃঢ়তাটুকু আমাদের মধ্যে আগামী দিনের পথ চলার জন্য আরো বেশি সৎসাহস জুগিয়েছে। আমি আশা করি যে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের এই প্রেরণা, আমাদের এই হিম্মত ইনশাআল্লাহ এদেশে ইসলামের জন্য সম্মিলিত বলিষ্ঠ ভূমিকা রাখার ক্ষেত্রে সহায়ক হবে। কারাবন্দিত্বের সময়টা, এটা অবশ্যই অনেক কষ্টের। সবচেয়ে বড় কষ্ট হলো বন্দিত্বটা, আপনজনদের থেকে বিচ্ছিন্নতা। এটা হলো সবচেয়ে বড় কষ্টের সময়। কারাবন্দিত্বের মধ্যেও আবার 2 রকম সময় যায় বন্দিশালায়। বিশেষ করে আমরা যেই ধরনের বন্দিশালায় ছিলাম, আমরা ছিলাম হলো বাংলাদেশের একটা বিশেষায়িত কারাগার, যেটাকে বলা হয় হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। বাংলাদেশে এই একটা কারাগারই আছে, নাম কি? হাই সিকিউরিটি, উচ্চ নিরাপত্তা সম্বলিত একটা কারাগার। বাংলাদেশে এরকম কারাগার একটি। এটাকে মূলত যেই ধারণা থেকে তৈরি করা হয়েছে সেটা হলো যে এখানে দণ্ডপ্রাপ্ত বেশি সাজা যাদের, অনেক বড় মানের যারা আসামি, তাদেরকে ওখানে রাখা হবে। কিন্তু শুরু থেকেই দেখছি যে এটাকে ওই ধরনের কিছু আসামিও থাকে, আবার সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা লিপ্ত থাকে বা যে কোনো কারণে বন্দী হয়, তাদের দলে দলে ওখানে রাখা হয়। 2013 সালে যখন আমরা হেফাজতের শাপলা চত্বরের ঘটনার পরে বন্দী হয়েছিলাম, আমি বন্দী হয়েছিলাম, সাখাওয়াত হোসেন রাজি সাহেব বন্দী হয়েছিলেন, তখনও আরো কেউ অনেকে বন্দী হয়েছিল 2013 সালেও। তখনও আমাদেরকে ওই হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে। এবারও আমাদেরকে মূলত ওই হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে।
এই কারাগারের সিস্টেমটা হলো, এটাকে বলে সেল সিস্টেম। সেলটা হলো মানে হাসপাতালে তোমরা গেছো, হাসপাতালে দুই ধরনের ব্যবস্থা থাকে। একটা থাকে হলো হাসপাতালে ওয়ার্ড থাকে আর কেবিন থাকে। ওয়ার্ড আর কেবিন থাকে না, ওয়ার্ডে অনেক রোগী থাকে আর কেবিনে একটা কেবিনে একজন থাকে, তার লোকজন সাথে থাকে। তো কারাগারে দুই রকম ব্যবস্থা, একটা হলো ওয়ার্ড ব্যবস্থা আর একটা হলো কেবিন সিস্টেম। তো কেবিনটা হলো কারাগার বলে সেল। তো হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পুরোটাই সেল। ওখানে 10টা বিল্ডিং আছে, প্রত্যেক তলায় 17টা করে রুম আছে, এক একটা বিল্ডিং 6 তলা করে, 1000-এর কিছু বেশি হয় সেল আছে ওখানে। তো আমাদেরকে যখন সবাইকে ওখানে নিয়ে যাওয়া হলো, প্রথম দিনই আমাদের যে ওখানে কারাগারের যে প্রধান দায়িত্বশীল থাকে তাকে বলে জেল সুপার। জেল সুপার একটা কথা বললেন যে হুজুর আপনাদেরকে এখানে আনা হয়েছে, আপনাদেরকে যে শব্দটা ছিল করোনার সময় আইসোলেশন করে, যে আপনাদেরকে আইসোলেট করে রাখার জন্য, মানে মানুষের থেকে একটু বিচ্ছিন্ন করে রাখার জন্য আপনাদেরকে এখানে আনছি। আমাদের সৌভাগ্য হলো আমরা একসাথে অনেক আলেম ওলামার খেদমত করার সুযোগ পেয়েছি। মানে আমাদের জেলখানা আর ওনার হলো কি খেদমতের সুযোগ। যাই হোক, তো ওখানে আমাদেরকে মোটামুটি প্রথম দিকে একটা ফ্লোরে একসাথেই থাকার সুযোগ দিয়েছে। আরো কিছু সমস্যা প্রথম ছিল, তো আমরা এইভাবে পাশাপাশি রুমে থাকতাম, একটা রুম পরপর এক রুম, এরকম এইভাবে কোন কোন রুমে 4 জন, কোন রুমে 3 জন, কোন রুমে তো আমরা 2 জন থেকেছি। আবার শেষ দিকে প্রত্যেকে একা একা এক রুমে থাকতাম। এই রুমগুলোতে থাকা অবস্থায় তো কিছু সময় থাকে কারাগারে, যে সময়টা সারাদিন একত্রে থাকা যায়। সকালবেলা মনে করো 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত, এই সময়টা যে রুমগুলো থাকে রুমের তালা খোলা থাকে। আর সন্ধ্যা বিকাল 5টায় বা এই দিনের মানে সূর্যাস্তের হিসাবে কখনো কম হয় কখনো বেশি হয়, তালাবদ্ধ করে দেওয়া হয়। এরপরে পরের দিন আবার সকাল 6টা-7টা পর্যন্ত তালাবদ্ধ থাকতে হয়। অর্থাৎ প্রায় 14 ঘন্টা রুমের মধ্যে তালাবদ্ধ থাকতে হয়। আর 10 ঘন্টা বা 12 ঘন্টা, 8 ঘন্টা 10 ঘন্টার সময় একসাথে থাকা পাওয়া যায়। তো যখন তালাবদ্ধ ভিতরে থাকা হয় তখন তো একটু একাকিত্বের অনুভব হয়। 2 জন থাকলে মাত্র 2 জন, আর অধিকাংশ সময় আমরা লম্বা একটা সময় এমন ছিল যে আমরা প্রত্যেকে একজন এক রুমে থাকতাম। তো এই একাকিত্ব, তো যারা কারাগারে থাকে অনেকেরই এই একাকিত্বের সময়টায় খুব কষ্ট লাগে, খুব কষ্ট হয় একা একা একটা রুমে দীর্ঘ একটা সময়। তো আমরা যেটা করেছি, আমি এবং অনেকেই দেখেছি, শুরু থেকেই আমরা প্রথম থেকেই বন্দিত্বের ওই সময়টায় এই পরিমাণ আমল করার নিয়ত করেছি যাতে ওই আমলটা করতে করতে আমাদের এই সময়টা মানে খুব কিছুটা সামর্থ্যের চেয়ে একটু বেশি। রান্নাটা হয়তো সন্ধ্যার পরে, এশার সময়, খাবারের সময়, আবার রমজান মাসে সেহরির সময়। এই রান্নাটা করে, রান্নার অর্থ হলো তৈরি করা রান্নাটাই, যে খাবারটা দেওয়া হতো মানে রান্না করতে খুব ভালো লাগতো। তো এই রান্না করে তারপরে এই 3-4 রুম পর্যন্ত খাবার পৌঁছানোর একটা সিস্টেম ছিল আমাদের, কোনো লোক লাগতো না। ওটা একটা গাড়ি তৈরি করছিলাম আমরা। এই গাড়িটা আমার রুম থেকে রওনা করতো, এরপরে সাকাল সাহেবের রুম। ওটা আমার রুম থেকে সাকাল সাহেবের রুম প্রায় ধরো না 20 ফিট দূরে। এই 20 ফিট দূরে তরকারিটা পাঠাইতাম বাটিতে করে। তো আলহামদুলিল্লাহ, এই যে লম্বা একটা সময়, এই সময়ের মধ্যে আমরা প্রত্যেকেই, আমি লক্ষ্য করেছি যে এই পরিমাণ আমল করার নিয়ত আমরা করেছি, যে আমলটা করতে এই লম্বা সময়ের মধ্যে নিজেদেরকে মানে সময়ের একটা টান পড়ে যেত। এই সারাটা সময় এইভাবেই কেটেছে। এতে 2টা জিনিস লাভ হয়েছে। যেরকম ধরো মাগরিবের 6টা থেকে নিয়ে 9টা পর্যন্ত আওয়াবিন পড়তে পড়তে সময় শেষ। 9টার পরে খাবার দাবার খেয়ে ওযু ইস্তেঞ্জা করে এশার নামাজ পড়ে পড়ে ঘুমাইতে ঘুমাইতে রাত 11টা। 11টার মধ্যে ঘুমানো যেত না। আবার ওদিকে রাত
ঘুম থেকে উঠতে হবে কমপক্ষে 2:30 থেকে 3টার মধ্যে, মাঝখানে ঘুমের সময় পাওয়া যায় না। আবার 2:30 থেকে ঘুম থেকে উঠে সকাল 6টার সময় আমল, কষ্ট যতটুকু হওয়ার তার চেয়ে কম হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই সময়টা আমলের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে অনেক উত্তম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার তৌফিক দান করেছেন। কারাগারের এই বন্দিত্ব, কারাগারের সময়ে এটা কাজে লাগানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বড় একটা ভূমিকা রাখে সেটা হলো শুরু থেকে নিজের মধ্যে এরকম একটা চিন্তা এবং এরকম একটা ইচ্ছা থাকা। যেরকম আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেব, উনি বন্দী হওয়ার পরে যে কাজটা শুরু করেছেন, দুটো জিনিস শুরু করেছেন উনি। একটা হলো বিভিন্ন বিষয়ের দক্ষতা এবং যোগ্যতা ওনার আছে, পাশাপাশি ইংলিশের উপর ওনার একটা দক্ষতা আছে, ওটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়। এই জন্য বন্দী হওয়ার পরেই উনি ওনার ঘরে ইংলিশ পত্রিকা রাখা শুরু করলেন। ইংলিশ পত্রিকা রাখতেন এবং প্রতিদিন নিজামুল আওকাত করে, মানে এলোমেলো ভাবে না, নিজামুল আওকাতের রাত এবং দিনে একটা উল্লেখযোগ্য সময় উনি সময় দিতেন। ইংলিশ সংবাদ শুনতেন, পত্রিকাটা পড়তেন। একবার পত্রিকা পড়ে ডিকশনারি নিয়ে গেছেন, ওই ডিকশনারি দেখে কঠিন শব্দগুলোর বাংলা লিখে রাখতেন। ওটাকে আবার পরের দিন আরেকবার ওটাকে একবার মুতালা করতেন, পরে পড়তেন, তারপরে আবার তাকরার করতেন। এইভাবে পরে পরে প্রায় 2.5 বছর ওনার ইংলিশের উপর যথেষ্ট দক্ষতা ও মেহনত হয়েছে। পরিকল্পিতভাবে পূর্ণ কোরআনে পাকের তাফসীর সহ মুতালা করার ইহতিমাম করেছেন। একাধিকবার 30 পারা শুরু থেকে আজ আউয়াল তা আখির উনি পুরো একটা তাফসীর মারিফুল কোরআন একাধিকবার উনি আজ আউয়াল তা আখির মুতালা করেছেন। এই সময়টার মধ্যে সময়টাকে কাজে লাগিয়েছেন। আমি যেটা করছি, আমি হলাম, আমার বিশেষ ইহতিমাম ছিল তেলাওয়াতটা বেশি হওয়া, তো এই জন্য মুতালা একটু কম হয়েছে আমার দ্বারা, কিন্তু আমার তেলাওয়াত আলহামদুলিল্লাহ আবার বেশি করার মওকা হয়েছে। কথাগুলো এই জন্য বলতেছি যে শুরুতে গিয়েই হাই হুতাশের কোনো প্রয়োজন নাই। আমরা যেই পথে চলা শুরু করেছি, আল্লাহ হেফাজত করুন, আফিয়াতের সাথে রাখুন, কিন্তু আমাদের এই পথ এটা ফুল বিছানো এরকম কোন কুসুমাস্তীর্ণ পথ না। মাঝে মাঝে লাল গোলাপের শুভেচ্ছা পাওয়া যাবে, কিন্তু লাল গোলাপের একটা শুভেচ্ছা পাওয়ার আগে 3 বছর জেল কাটতে হবে। এটা চাই না, কোনোভাবেই কামনা করি না, আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি। তবে এতটুকু কথা আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। কেউ যদি মনে করে থাকে যে 3 বছর জেলে রেখে আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি, বোকার স্বর্গে বসবাস করবে। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এর চেয়ে বড় ত্যাগ আর কোরবানি করতে আমরা প্রস্তুত আছি। এই দেশে আমি আবার ওই কথা বলি, এই দেশে ভাড়াটিয়া হিসেবে থাকি নাই, ভাড়াটিয়া হিসেবে থাকতে হবে। এই দেশটা এই দেশটা আমাদের হাজার বছরের পূর্বসূরীদের ঘাম, অশ্রু আর রক্তের বিনিময়ে এই দেশ নির্মিত হয়েছে, মাটি সিঞ্চিত হয়েছে। কাজেই আমরা যদি এই মাটির দখলদারি ছেড়ে দেই, আমাদের হাজার বছরের পূর্বসূরীদের সাথে গাদ্দারি করা হবে। আমাদেরকে উত্তরাধিকার দিয়ে গেছেন এটা ভিটে মাটি বিক্রি করে আরেক দেশে গিয়ে থাকার জন্য না। আমাদের পূর্বপুরুষরা, ইতিহাস পড়ো, অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে এই মাটিকে, এই জমিনকে ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষিত করে দিয়ে গেছেন ওনারা। আর কেউ যদি মনে করে যে আমাদেরকে একটু জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিবে, তাহলে ওনাদের বুঝটা ঠিক না। বেশি কিছু বললাম না, এই বুঝটা আপনাদের ঠিক না। হ্যাঁ, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া বাঁধাতে চাই না। আমি সবসময় একটা কথা বলি, আমরা হঠকারিতার পথে চলতে চাই না, হঠকারিতার পথে চলতে চাই না। কিন্তু কেউ যদি আমাদেরকে চাটুকার ভাবেন, ভুল করবেন। চাটুকারিতার পথেও আমাদেরকে পাবেন না। কথাগুলো এই জন্য বলতেছি যে হয়তো
অনেক বড়দের কথা তো আমরা পড়ি কিতাবের মধ্যে, পড়লে আমরা মনে করি ওনারা তো অনেক আগের আকাবির, ওনারা তো ওরকম করবেনি, এই যুগে কি আর সম্ভব? এরকম আমাদের মনের মধ্যে একটা ধোঁকা চলে আসে, ওয়াসওয়াসা দেয় শয়তান এবং নফস আমাদেরকে ধোঁকা দিয়ে দেয় যে এগুলো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিদের কাজ, ওনাদের মতো লোক ওই যুগে করেছেন, আমরা কি আর পারবো? না, আমরাও এই যুগে আমাদের মতো করে আমরা অনেক কিছু পারবো ইনশাআল্লাহ। 2013 সালে যখন আমি অ্যারেস্ট হলাম খুলনায়, অ্যারেস্ট হয়ে আমাকে যখন থানায় নিয়েছে, থানার গারদে, একটা হলো থানা, তারপর থানা থেকে কোর্টে যায়, কোর্ট থেকে তারপরে জেলখানায় পাঠায়। থানার গারদে ঢুকেই আমি ওখানে যে টয়লেট আছে ওখানে টয়লেটে উজু করে ইস্তেঞ্জা করে উজু করে শুরু করে দিলাম। ওখান থেকেই সূরা ফাতিহা সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিয়েছি নামাজের মধ্যে, যে কিছুদিন তো থাকতেই হবে, তেলাওয়াত শুরু করে দিলাম খতম নামাজের মধ্যে। শুরু থেকেই একেবারে প্রথম থেকেই যদি নিজের এরকম একটা পরিকল্পনা থাকে, নিজের যদি এরকম একটা আজম থাকে, তাহলে যেটা হয় যে এই আমলের মাধ্যমে, আমলের একটা দৃঢ়তার মাধ্যমে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহস যোগান, হিম্মত দেন। ভেঙে পড়ার যে একটা মানসিকতা সেটা আসে না কোরআনের বরকতে, ইলমের বরকতে, আল্লাহ পাকের জিকিরের বরকতে অন্তরের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। এই শক্তিটা বিপদটাকে অনেক সহজ করে দেয়। হায় হতাশ করার কিছু নাই। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির হায়াত, এই জেলখানায় আমার কিছু পড়ার সুযোগ হয়েছে, সেখানে একটা কথা পড়ে তো আমি হয়রান হয়ে গেছি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি গালিবান 3 বার লম্বা লম্বা সময়ে কারারুদ্ধ হয়েছেন। শেষবারের ওয়াকিয়া মাদানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ওখানে ওনার সময় কাটতে কাটতে এমন একটা হয়েছে এবং উনি এমন আমাল করতেন ওখানে, তাসাউফের তো করতেনই, তাআল্লুক মা আল্লাহর এমন কিছু হালাত ওনার ওখানে তারি হয়েছে, ওনার উপর এমন কিছু হালাত হাসিল হয়েছে যে আল্লাহ পাকের অনেক তাকাররুব হাসিল হয়ে গেছে। এবং উনি এটা ইহসাস করেছেন জেলখানার বাইরে যেই পরিমাণ তাকাররুব আল্লাহর হয়েছে তার চেয়ে অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকাররুব দান করা হয়েছে। এই জন্য হযরত শেষ পর্যন্ত নিজের মন্তব্য করেছেন নিজের ব্যাপারে যে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কারামুক্তির জন্য দোয়া করতে মনে চায় না, কারণ দোয়া করলে তো কারাগারের বাইরে চলে যাব, বাইরে চলে গেলে এই নিয়ামত আমি পাবো না। আল্লাহ পাক কারাগারের ভিতরে যেই তাকাররুব দান করেছেন, আল্লাহ নিজের যেই নৈকট্য আমাকে দান করেছেন, কারাগারের বাইরে গেলে হয়তো পাবো না। এই জন্য হযরত বলেন যে আমার নিজের জন্য কারামুক্তির দোয়া করতে মনে চায় না, শুধু একটা জিনিসের শূন্যতা অনুভব করি। কথাটা দেখো, মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা আমি নকল করতেছি। বুজুর্গানে দ্বীনের সোহবতে যাওয়া, কারাগারে কিছুটা হয়ে যায় খত কিতাবাতের মাধ্যমে, চিঠি লেখার একটা সুযোগ ছিল তখন কারাগার থেকে। উনি বলেন যে চিঠি লিখি, চিঠির জবাব আসে, এতে বুজুর্গদের সোহবতে যাওয়ার কিছুটা শূন্যতা পূরণ হয়ে যায়, অর্ধেক অর্ধেক হয়ে যায়। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এনারা সবাই মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রায় যুবক ও মাঝ বয়সের ছাত্র, একদম শেষ বয়সেরও না, মাঝ বয়সের ছাত্র এই ওনারা। কাজে আমাদের চেয়ে খুব বেশি আগের না। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রথমবার যখন গ্রেফতার হলেন হেজাজ থেকে, মদিনা শরীফ থেকে, তখন তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে মূলত তারা গ্রেফতার করবে। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির ওনার প্রোটেকশনে, উনি মদিনা শরীফে ছিলেন। যখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করবে তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে শায়েখকে যে নিয়ে যাবে, শায়েখের তো বয়স অনেক, জেলখানায় গিয়ে অনেক কষ্ট হবে, ওনার খেদমতের জন্য আমি যদি সাথে থাকতে পারি খুব ভালো হয়। তখন তিনি যে কোনোভাবে প্রশাসনকে রাজি করাইলেন যে শায়েখের সাথে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সাথে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ ওনাকেও যেন গ্রেফতার করা হয়। তো হলো, গ্রেফতার হলো। 4 বছর পর্যন্ত মাল্টার সেই কারাগারে থাকলেন, আন্দামান দ্বীপ ইংরেজদের কারাগারে। মাদানী রহমতুল্লাহ যখন কারাগারে যান তখন ওনার পুরা পরিবার সহ ওনারা মদিনাতে তখন ইকামত করেন, একরকম হিজরত করছেন। ওনার বাবা মা পূর্ণ হিজরত করছেন, আর ওনারা হিজরতের পূর্ণ নিয়ত না করলেও ফুল ফ্যামিলি সহ মদিনা শরীফে থাকতেন। ওনার বাবা ছিল, মা ছিল, ওনার স্ত্রী ছিল, 3 জন সন্তান ছিল, খুব সম্ভবত 1 মেয়ে 2 ছেলে বা 2 ছেলে 1 মেয়ে, 3 জন সন্তান ছিল।
হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই 4 বছরের মধ্যে একটার পর একটা চিঠি গেল। কোন চিঠিতে ওনার বাবার ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে মায়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে স্ত্রীর ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে বড় মেয়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে মেজো মেয়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে সর্বশেষ সন্তানের ইন্তেকালের সংবাদ। মানে যা কিছু রেখে গেছেন, হ্যাঁ, আমরা কারাগারে গিয়ে শয়নে স্বপ্নে যাদের কথা চিন্তা করলে চোখ দিয়ে অশ্রু গড়ায় পড়তো। এই তো আমি 4 ছেলে রেখে গেছি, হুজুর এক ছেলে রেখে গেছেন, যাওয়ার পরে আরেক সন্তান হুজুরের হয়েছে। এরকম মুনির সাহেব হুজুরও 4 সন্তান রেখে গেছেন। মাদানী রাহমাতুল্লাহি আলাইহি 3 সন্তান রেখে গেছেন। আর 3 সন্তান, স্ত্রী সহ বাবা মা সকলের মৃত্যু সংবাদ পৌঁছলো কোথায়? কারাগারের মধ্যে। কারাগারে এমনি নিজে থাকাটা কষ্ট, আর একটা মানে দুঃখজনক শোক সংবাদ ভিতরে পৌঁছলে সেটা যে কতটা মর্মান্তিক হয়ে দাঁড়ায়। সাখাওয়াত হোসেন রাজি সাহেবের আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের সংবাদ ওনাকে কারাগারের ভিতরে শুনতে হয়েছে এবং সেখান থেকে অনেক কষ্টে কোন রকম জানাজায় গিয়ে শরীক হয়েছেন। আমাদের সাথে যে কাজগুলো করা হয়েছে সেগুলো এতটা অমানবিকতা না করলেও হতো আমাদের সাথে। জানাজায় যে যেতে যেতে ওনার জোহরের সময় জানাজা হওয়ার কথা, সেই জানাজা পৌঁছতে পৌঁছতে রাত 11টা বাজছে। ওনার অযথাই বিলম্ব করাইছে, যে একটু কষ্ট বেশি হলে মনে হয় যে আমাদের একটু কষ্ট বেশি হলে তাদের একটু ভালো লাগে মনে হয়, এরকম একটা পরিস্থিতি আমাদের সঙ্গে আচরণ করা হয়েছে। সব লোকজন মোবাইল ফ্যাসিলিটি পায়, ইল্লা হেফাজতে ইসলাম। ইল্লা হেফাজতে ইসলাম মানে হেফাজতে ইসলামের যারা আছে, সপ্তাহে 15 দিনে কোনোভাবেই তাদেরকে তাদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হবে না। মোবাইল মানে তাদের সেই ফোনের সুবিধাটা কারা কর্তৃপক্ষের এখন বাংলাদেশের সমস্ত কারাগারের নিয়ম হলো এই যে প্রতি সপ্তাহে একবার করে বন্দীদেরকে সুযোগ দেওয়া হয় তার পরিবারের সাথে যোগাযোগ করার। আমাদেরকে এই 3 বছরে আমাদেরকে সুযোগটা দেওয়া হয়নি। তো বলতেছিলাম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই তো সব যা কিছু রেখে গেছেন সব উজাড় হয়ে গেছে। এই অবস্থায় একটা মানুষ বন্দিশালার মধ্যে তার কতটা দুঃখ এবং কষ্ট লাগার কথা, এটা বন্দিশালায় থেকে কারাগারে থেকে যার প্রিয়জন বিয়োগ হয়েছে সেই কেবল অনুভব করতে পারবে। আর আমরা শুধু কল্পনা করেছি যে আজকে যদি আমার কাছে আমার একটা সন্তানের মৃত্যুর সংবাদ আসে তাহলে আমার কেমন লাগবে, কেমন লাগবে এটা কল্পনা করলেই চোখের অশ্রুতে বুক ভেসে যেত। কারণ ছটফট করতে পারবো কিন্তু সন্তানের চেহারাটা হয়তো একবার দেখতে পারবো না, এরকম একটা অসহায়ত্ব নিজেদের মধ্যে অনুভব হয়েছে। মাদানী রাহমাতুল্লাহি আলাইহির এই ত্যাগ আর কোরবানির কথা স্মরণ করতাম আর নিজেকে সান্ত্বনা দিতাম যে আল্লাহ পাক সেই তুলনায় আমাদেরকে অনেক ভালো রাখছেন। আমাদের সন্তানরা ভালো আছে, আফিয়াতের সাথে আছে, আমাদের পরিবাররা ভালো আছে, আমাদের বাইরের লোকজন পরিবার পরিজনদের সংবাদ রাখতেছে। এটা একটা বড় কথা, এটা বড় কথা। যারা যখন কারাবন্দী হয়, কোনো বিপদগ্রস্ত হয়, তাদের পরিবার পরিজনের সাথে অন্য বাইরে যারা থাকে তাদের খোঁজ খবর নেওয়া জিম্মাদারি হয়ে দাঁড়ায়। কে কতটুকু করেছি নিজে যার যার হিসাব নেওয়া দরকার। নামায়ে আমাল প্রত্যেকেরটা নিজের কাছেও আছে, অন্যদের কাছেও আছে। আমরা যারা বাইরে ছিলাম, বন্দীদের পরিবার পরিজনের, তাদের অসহায় লোকদের সংবাদ কতটুকু রেখেছি, নিজের সাধ্যের আলোকে তাদের জন্য কতটুকু খেদমত করার সুযোগ ছিল, কতটুকু করেছি, এটা প্রত্যেকের নিজের সঙ্গে নিজের ইহতিসাব করা দরকার। আমাদের উলামায়ে বাংলাদেশের যাদের ভুল করেছেন, আগামী দিনে এই বিষয়ে তাদের নিজেদের প্রায়শ্চিত্ত করার প্রয়োজন রয়েছে। এই যে আমাদের শেষ পর্যন্ত যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছি যে আমাদের কারাবন্দীদের পরিবাররা পরস্পর নিজেদের মধ্যে একটা সংহতি করে তুলেছেন। তারা একজন আরেকজনকে গিয়ে সান্ত্বনা দিতেন, আরেকজন তার ঘরে গিয়ে সান্ত্বনা দিতেন। এই জায়গাটায় মনে হয়েছে আমার কাছে যে জাতীয়ভাবে আমাদের একটা শূন্যতা ছিল, আগামী দিনে যেন আমাদের এই ধরনের শূন্যতা অনুভব করতে না হয়। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই ধরনের সব সংবাদগুলি একে একে আসতে থাকলো, একদিন হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কাগজের মধ্যে একটা চিরকুট লিখলেন। এক চিরকুটের মধ্যে ছোট্ট 2টা পংক্তি লিখলেন। পংক্তি লেখা এটা ওই জেলখানার জানলা দিয়ে বাইরে ফেলা দিলেন।
শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেন, কি লিখছো? কয় চিঠি লিখছি। এতে ইবনে ফারাদির আছে, কয় চিঠি লিখছি তো আল্লাহর কাছে, কোথায় পোস্ট করব, এই জন্য বাতাসের কাছে দিছি, নিয়ে যাও আল্লাহর কাছে। কি লিখছো? লিখেছি হলো, তেরে ইশক মে কোহে গম সর পে লিয়া আব জো হো তো হো, वो आयश नशाते जिंदगी छोड़ दिया अब जो हो तो हो, तेरे इश्क में कोहे गम सर पे लिया अब जो हो तो हो, वो आयश नशाते जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। মালিক, তোমার প্রেমে এই কষ্টের পাহাড় মাথায় নিয়েছি, হাসি মুখে নিজে স্বেচ্ছায় মাথায় নিয়েছি, জোর করে কেউ চাপায় নাই। আমাদের জন্য এমন অনেক পথ খোলা ছিল, যেই পথে হাঁটলে আমাদেরকে হয়তো আজকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না। এমন পথ ছিল, আমাদের জন্যই ছিল। আর আমাদের রহমতুল্লাহের মতো মানুষের জন্য তো রাজ দরবারের রাজ সিংহাসন ওনাদের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু এই রাজ সিংহাসনের চেয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে তারা প্রাধান্য দিয়েছিলেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, আমরা তাদের সন্তান। তাদের নাম মুখে নিয়ে শুধুমাত্র নিজেদের কৃতিত্ব, নিজেদের সম্মান আর গৌরব বুলন্দ করার জন্য নয়, বরং তাদের সেই ইয়াদগাহ, তাদের সেই স্মৃতিগুলোকে অল্প আকারে হলেও নিজেদের জীবনে ধারণ করার জন্য আমরা তাদের সন্তান। তেরে ইশকে মে কোহে গম সর পে লিয়া, আল্লাহ তোমার জন্য বিপদের পাহাড় মাথায় তুলে নিয়েছি। কাজেই যখন বিপদের পাহাড় মাথায় তুলে নিয়েছি, তোমার প্রেমে, তোমার ভালোবাসায় স্বেচ্ছায় নিয়েছি, আব জো হো তো হো, যা হওয়ার তাই হবে। ও আয়েশ নশাতে জিন্দেগি ছোড় দিয়া আব জো হো তো হো, জীবনের অত বিলাসিতার সব বিলাসিতার আসবাব, বিলাসিতার জীবন, ওটাকে ত্যাগ করেছি, যা হওয়ার হবে। তোমরা যদি বাতিলের উপর থেকে আমাদের উপর জুলুম করে তোমাদের জন্য ঝুঁকির পথ তোমরা বেছে নিতে পারো, হকের উপর থেকে আমরা তার চেয়ে বড় ঝুঁকির পথ নিজেদের জন্য বেছে নেওয়াটাকে এই জীবনের গৌরব মনে করি। মনে রেখো, আমরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাব না ইনশাআল্লাহ। কথা এটা পরিষ্কার আমাদের। আমরা এই দেশের নাগরিক হিসেবে আমাদের পূর্বসূরীদের রক্তে কেনা মাটিতে উত্তরাধিকার সূত্রে বসবাস করি। কাজে এই মাটিতে ইসলাম থাকবে, শুধু ইসলাম থাকবে তা নয়, যেই জায়গাটায় আমাদের সঙ্গে ইখতিলাফ, কথাটা খুব ভালো করে বুঝো আজকে আমার ছাত্র ভাইয়েরা, যেই জায়গাটায় আমাদের সাথে কাশমাকাশ, যেটা নিয়ে আমাদের সঙ্গে তাদের বিরোধ, আমরা বলি যে ইসলাম থাকবে, মাথা উঁচু করে থাকবে, গৌরবের সঙ্গে থাকবে। ওনারা বলেন ইসলাম থাকবে এতিমখানায়। ওনারা চান ইসলামটা থাকবে কোথায়? এতিমখানায়, এতিমের মতো। শুক্রবার দিন ওনারা সব এতিমদেরকে খাওয়াবেন, সবাইকে টুপি দিবেন, হাদিয়া, প্রয়োজনে হাদিয়া টাকা সহ দিবেন। ইসলামটা থাকবে এরকম একটু কিভাবে অসহায় অবস্থায়, অসহায় ভাবে থাকুক ইসলাম, এতে তাদের কোনো আপত্তি নাই। বিরোধের জায়গাটা হলো এই জায়গায়, মসজিদ থাকুক, এতে তাদের আপত্তি নাই। ওনারা মসজিদ আরো নির্মাণ করে দিবেন, মসজিদে আমাদেরকে চাকরি দিবেন, এতে তাদের আপত্তি নাই, এবং এটা নিয়ে আমাদের সঙ্গে তাদের বিরোধও নাই। বিরোধটা কোন জায়গায়? বিরোধটা হলো আমরা যেটা বলি যে দেশে যা কিছু হবে ইসলামকে জিজ্ঞাসা করে হতে হবে। বিরোধটা হলো এই জায়গায়, তুমি শিক্ষা সিলেবাস করবা, ইসলামকে জিজ্ঞাসা করো, কোরআনকে জিজ্ঞাসা করো, আল্লাহর পয়গম্বরের সুন্নাহকে জিজ্ঞাসা করো, মুসলমানদের দেশে কোন শিক্ষা ব্যবস্থা চলবে। ওনারা বলেন যে না, আমরা আমাদের মতো স্বাধীন মতো আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব, শিক্ষা সিলেবাস আমরা রচনা করব, এতে ইসলাম কি বলে দেখার সময় আমাদের নাই। বিরোধটা হলো এই জায়গায়। আমরা বলি যে ইসলাম থাকবে গৌরবের সাথে, ইসলাম থাকবে মাথা উঁচু করে, ইসলাম কোন গোষ্ঠীর দয়া দাক্ষিণ্য করুণার পাত্র হয়ে ইসলাম থাকবে না। আর ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, এই ছোট্ট একটা জায়গায় হলো বিরোধ। জায়গাটা ছোট, কিন্তু এটা আবার অনেক বড়। বিরোধের জায়গাটা এমন একটা জায়গায় আহলে ইলম উলামায়ে কেরামকে আমরা বলবো যে বিষয়টা আপনারা
যারা উলামায়ে কেরামের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দেন, কিয়াদত করেন। আমি আজকে আরেকটা কথা আমাকে খুব ভালো করে স্মরণ করতে হয়। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির একটা কথা এক মজলিসে আমি উদ্ধৃত করেছিলাম। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন সেই পাকিস্তান আমলে স্বৈরশাহী আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং ল করলো, হ্যাঁ, কোরআন সুন্নাহ বিরোধী আইন, দেশের উলামায়ে কেরাম প্রতিবাদ করলেন এবং এই প্রতিবাদের মূল নেতৃত্বের ভূমিকা নিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। তখন গভর্নরের সঙ্গে ওনার অনেক ঝগড়া বাকবিতণ্ড হলো। স্বয়ং গভর্নর যে মোনায়েম খান, তার সঙ্গে কথা হলো প্রথম, এরপরে স্বয়ং আইয়ুব খান বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানে আসলো, এসে এই দেশের উলামায়ে কেরামকে সে ডাকলো যে এই বিষয়ে আলেমদের সঙ্গে সে সরাসরি কথা বলবে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি গেলেন। উনি ওইভাবেই গেলেন, মুখটাকে মলিন করে, রাগে গোসায় চেহারাটাকে কালো করে তিনি গেলেন যে তুমি কোরআন বিরোধী আইন করে মুসলমানদের শাসক আমাদেরকে ডাকছো, কথা বলবো তোমার সাথে, তবে কথাটা হবে ওই ভাষায়। উনি গেলেন ওই অবস্থায়, যে দেখলেন যে ওখানে একজন বাংলাদেশের এই অঞ্চলের খুব প্রসিদ্ধ একজন আলেম, বুজুর্গ, আমি তার এলেম নিয়েও বুজুর্গি কোনোটা নিয়ে প্রশ্ন করতেছি না, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন তুলেন নাই, যে দেখলেন যে উনি আইয়ুব খানের সাথে ওই মজলিসে হাসাহাসি করতেছেন। আইয়ুব খান তাকে বলতেছে, মৌলানা আপ তো বহুত মোটে হো গয়ে, আরে আপনি তো অনেক মোটা হয়ে গেছেন। উনি বলছে, হ্যাঁ হ্যাঁ मैं तो बहुत मोटा हो गया, आप लोगों का ही ये आप लोगों की आता है, এই সমস্ত কথাবার্তা বলতেছেন, মানে অর্থাৎ ওনার সঙ্গে খুব হেসে হেসে কথা বলতেছেন। এই দৃশ্য দেখার পরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি আইয়ুব খানের সাথে যা করার করছেনই, ওই আলেমের প্রতি এমন রাগান্বিত হয়েছেন, জিন্দেগি তার কোনোদিন তার সাথে কথা বলেন নাই। যে আমাদের মাসলা হলো কোরআন বিরোধী আইন তৈরি করেছে সে, আমরা তাদের আমাদের হৃদয়ের সমস্ত ক্ষোভ, সমস্ত রাগ তার প্রতি প্রকাশ করব, আর সেই মজলিসে আপনি গিয়ে তার সঙ্গে হাসাহাসি করতেছেন। এতটুকু গায়রত এবং আত্মমর্যাদা আপনার নাই। শুধু এই কারণে হুজুর ওনার সাথে আর কথা বলেন নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন মৃত্যু শয্যায় শায়িত, হুজুরের দীর্ঘ রোগ ছিল, অনেক লম্বা, অনেক দীর্ঘদিনের রোগের শোকে হুজুর মারা গেছেন। তো হুজুর যখন একদম মৃত্যু শয্যায় শায়িত, গহরডাঙ্গায় হুজুরের নিজের বাড়িতে হুজুর শোয়া, ওই বুজুর্গ অনেক শান শওকতওয়ালা বুজুর্গ ছিলেন, অনেক ভক্ত মুরিদান ওনার ছিল, অনেক লোকজন তার ছিল। উনি বিশাল এক লঞ্চ ভাড়া করে হুজুরকে দেখতে গেছেন। হুজুরকে দেখতে গেছেন যে হুজুর অসুস্থ অবস্থায়। হুজুর যখন শুনছেন যে ওই আলেম দেখতে আসছে, হুজুর বলছেন খবরদার উনি যেন আমার ঘরে আসতে না পারে। ওনাকে বলা হয়েছে যে হুজুর আপনাকে এই অবস্থায় নিষেধ করছে, আপনি যেন হুজুরের ঘরে না যান। উনি পরে দরখাস্ত করে পাঠাইছেন যে হুজুরকে যা বলেন আর কিছু না, আমি হুজুরের সাথে কথা বলবো না, হুজুরের কাছেও যাব না, শুধু জানলা দিয়ে হুজুরকে এক নজর দেখে আসবো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হুজুর বলছে জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও, উনি আমাকে দেখুক, আমি এটাও চাই না। শেষ পর্যন্ত উনি ফিরে গেছেন। এই তারিখ, এটা আমাদের আকাবেরিনদের, এই করিবে আকাবেরদের তারিখ, এবং ইসলামের শুরুর যুগ থেকে এই তারিখ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিসে কবির ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহির সাথে একই আচরণ করেছিলেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, কিন্তু যখন খালকে কোরআনের মাসআলা এসেছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি হকের ঝান্ডা ধারণ করেছিলেন এবং রুখসাতের উপর নয়, আজিমতের উপর উনি আমল করেছেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ অনেক বড় জলিলুল কদর, উনি একজন মুহাদ্দিস। উনি অবস্থানটা ছিল ওনার নরবরে, আর উনি বলতেন যে আমরা তো মজবুর, শাসকের জুলুম নির্যাতনের সামনে আমরা মজবুর। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, আপনি শাসকের সামনে মজবুর মানে আপনাকে কোনোদিন ধরে নিয়ে 10টা চাবুক মেরেছে না, চাবুক মারার ভয় দেখেই আপনি বলেন যে আপনি মজবুর? আপনার এই মজবুরিয়াতের এই ওজর, এটা শরআন মুতাবার নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগে মৃত্যু পর্যন্ত ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহর সাথে কথা বলেন। এই কথাটা পরিষ্কার। হক এবং হক্কানিয়াতের প্রশ্ন যখন আসবে, উলামায়ে কেরাম সবাই টকরাওয়ে যাবেন এটা আশা করি না, তবে সবার কাছ থেকে এই জিনিসটা আশা করি
যে কেউ ওই সকল জালিম শাহীদের সঙ্গে হাসাহাসি করতে পারবেন না। যদি হাসাহাসি করেন, মাখামাখি করেন, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আপনাদের। এই তারিখ এবং এই ইতিহাস আমরা আমাদের আকাবের থেকে শিখেছি। খুব হুঁশিয়ার, এতেদালের সঙ্গে কথা বলতে হবে, এতেদালের সঙ্গে প্রত্যেকটা নকল হরকত করতে হবে। আখেরি যে স্লোগান, এটা সম্পূর্ণ আমি রদ করতেছি। কারো বিরুদ্ধে শিকায়েত নেই আমার। আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি, আমাদের উপর যা জুলুম হয়েছে, যে নির্যাতন আমাদের উপর হয়েছে, এই নির্যাতনের পূর্ণ দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই। যদি কোনোদিন প্রয়োজন মনে করি, একটা একটা করে দাস্তানের পাতা খুলবো, জাতি জানবে আমাদের সঙ্গে, উলামায়ে কেরামের সঙ্গে, শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে। সব কথা আমরা বলতে চাই না, তবে আমি একটা কথা আমি বলেছি, পরিষ্কার আজও বলি, আমি মনে করি যে আমি সহ আমাদের যত সহকর্মী আছে, আমাদের কারো এই মাজলুমিয়াতের জন্য, আমাদের উপর এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম, কোন পক্ষের আলেম এটার সঙ্গে জড়িত নাই। আমার এটা ব্যক্তিগত মতামত, এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারেন, আমার ব্যক্তিগত মতামত, কারো এখানে ভূমিকা নাই। হ্যাঁ, যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই, যতটুকু ভূমিকা তার রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই। বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে, হতেই পারে। কারো সঙ্গে ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, এটা কোনো খুব বড় কোনো বিষয় না। ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে না, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেষারেষি থাকে। ভাই যার সঙ্গে রেষারেষি, সে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয়, ভালো হয়েছে, ঢুকছো না, এবার মজা পাও। বড় বড় কথা তো, আমার সম্পর্কে তো অনেকে এই কথা বলছে যে বেশি বড় বড় কথা কয়, এবার মজা বুঝুক, আরো ভালো করে বুঝুক, তারপরে বের করব। মজা বুঝি নাই, মজাও বুঝছি, সবই বুঝছি, এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি। আগে যা বলেছি সঠিক বলেছি, আগামী দিনেও যা বলবো ইনশাআল্লাহ সেই ধারাই বলবো কথা। তো এই যে বিষয়টা, আলেম ওলামাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণীর হতে পারে সর্বোচ্চ। হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই, কেউ হয়তো মনে মনে একটু খুশিও হয়েছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম, সে যেই পক্ষেরই হোক, তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না। কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই, শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আরেকজন আলেমকে গ্রেফতার করবে। এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে? এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে, এবং তারাই এই কাজটা করেছে। তারা এই কাজটা করে কি, যে তারা আমাদের উপর জুলুম করলো, আবার আমাদেরকে এসে বলে, আরে হুজুর, আর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে। ও অমুক হুজুরের কারণে তুমি আমার অ্যারেস্ট করলা, আর এত হুজুর যে আমাদের মুক্তি ছিল, তখন তো মুক্তি দিতে পারলা না। এইগুলো হলো আরেকটা ভণ্ডামি এবং ভাওতাবাজি। আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায় তারা। এই জন্য আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি, আমি আমার এই গ্রেফতারির জন্য, আমার উপরে এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলেমকে, কোন ইসলামপন্থীকে ন্যূনতম আমি দায়ী মনে করি না। হ্যাঁ, কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে, সেজন্য অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে। কাজে এই যে কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হলো, আমরা হলাম ভিকটিম, আমরা মজলুম। অন্যান্য উলামায়ে কেরামের কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই, যারা আমাদের উপর জুলুম করলো, যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম ওলামারাও তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন। বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন, দেখতে আমাদের কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। কি বলবো তোমাদের কাছে, আমি জেলখানায় থেকে আখেরি কথা লম্বা করবো না, শেষ কথা আমি এটা বলতেছি।
জেলখানায় থাকতে ওই যে বিভিন্ন মেমোরি কার্ডের মাধ্যমে কিছু আহওয়াল জানার আমাদের সুযোগ ছিল। তো এই মেমোরি কার্ড লাগায় মনিটরের মধ্যে আমরা সবকিছু দেখতে পারতাম। সেখানে দেখলাম যে একজন আলেম, খুব এমনি ব্যক্তিগতভাবে আমি যার ভক্ত বলা যায়, তার জ্ঞান গরিমা সব দিক থেকে খুব তার প্রতি আমার একটা ভক্তি ছিল। দেখলাম উনি এমন একজন মানুষের এমন ভূয়সী প্রশংসা করতেছেন যার হাত হাজারো মুসলিমের রক্তে রঞ্জিত, সেই জালেমের উনি এমন ভূয়সী প্রশংসা করতেছেন। এই জিনিসটা শোনার পরের দিন আমি কোর্টে গেলাম, কোর্ট থেকে আমি কারাগারে ফিরলাম। রাস্তায় রাস্তায় ওই জালেমের বিভিন্ন জায়গায় নানা রকম ছবি টবি দেখি। যতবার ছবিটা দেখি ওই জালেমের কথা মনে পড়ে না, আমার ওই হুজুরের কথা মনে পড়ে। কষ্টের দিনটা কলিজাটা ফেটে যায় যে এরকম একজন মানুষের আপনি এরকম প্রশংসা করতেছেন। আপনি জানেন না রহম করদন বার গোসে ফান্দা জুলুম, রহম করদন বার তেজে দন্দা জুলুম আসবার গোসে ফান্দা, রহম করদন বার তেজে দন্দা জুলুম আসবার তারাহুম বার তেজে দন্দা তারাহুম বার, যাই হোক কি কবিতা মুখস্থ নাই, বললাম আর কি মানা। হ্যাঁ, তারাহুম বার তেজে দন্দা জুলুম আসবার গোসে ফান্দা। বাঘের উপর যদি তুমি করুণা করো, এটা শুধু তুমি বাঘের উপর করুণা করলা তা নয়, এটা বকরির উপর তুমি জুলুম করলা। আমি জানি না ওই কথা আমি কোনোদিন এতটা অনুভব করি নাই আগে নিজের উপর আসার আগ পর্যন্ত। আমার কাছে তখন মনে হয়েছে আমিও এরকম ভুল অনেক করেছি, অনেক ঘুরেছি। আমরা যখন এরকম অনেকের প্রশংসা করতাম, তখন এরকম প্রত্যেকটা মজলুমের হৃদয়ে গিয়ে আমাদের এক একটা কথা সুরের মতো বিদ্ধ হতো। কাজে এই জন্য কোন জালেমের প্রশংসা করার সময় আমি সকলকে বলতেছি, মজলুমদের ওই আহাজারি বদদুয়া থেকে ভয় পাওয়া উচিত আমাদের। কোন জালেমের প্রশংসা করার আগে হাজারবার মজলুমদের কথা চিন্তা করা দরকার। আমরা নানা রকম হিকমত আবিষ্কার করে জালেমদের এই প্রশংসা করাকে বৈধতা দেওয়ার, হালাল করার চেষ্টা করি। হালাল করতে পারি, ফতোয়ার কলম তো নিজেদের হাতে আছে, কিন্তু মজলুমের হৃদয়ের আহাজারি বন্ধ করতে পারবি না। আল্লাহ না জানে ওটা কত কঠিন কোন বিপদ ডেকে আনতে পারে, বড় কঠিন পরিণাম বয়ে নিয়ে আসতে পারে। আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে। এলোমেলো কয়েকটা কথা আমি বললাম, আমার এই কথার মধ্যে জানি না কোনো বেএতদালি হলো কিনা। আমাদের বারিধারা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা, অনেক কথাই হয়েছে, সামনাসামনি আর খুব বেশি কথা আমি বলতে চাই না। তবে আমি আমার এই 3 বছরের জীবনে কারাবন্দী, আমার মধ্যে শারীরিক যতটা কষ্ট গেছে তার চেয়ে অনেক বেশি মানসিক যেই চাপটা আমি অনুভব করেছি, আমার এই মানসিক এই চাপের সময়ে, মানসিক এই মজলুমিয়াতের সময় যে লোকটা আমাকে সবচেয়ে বেশি হিম্মত আফজাই করেছেন, সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন, যিনি, তার নাম হলো আল্লামা মনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহই যেন তার এর পরিপূর্ণ জাযা ওনাকে দান করেন। আমিন। ওনার সবচেয়ে কঠিন বিপদের সময় যেন আল্লাহ পাক ঠিক এইভাবেই ওনার দস্তগিরি করেন। আমিন। আমাদের সকলের মধ্যে এই যে একটা ইত্তেহাদ, এই যে একটা বোঝাপড়া হয়েছে, এই যে একটা বোঝাপড়া হয়েছে, সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর থেকে নিয়ে শুরু করে আমি পর্যন্ত, মধ্যখানে আমাদের বাকিরা সবাই আছেন। মনির হোসেন কাসেমি সাহেব আছেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব আছেন, জুনায়েদ আল হাবিব সাহেব আছেন, মনজুর ইসলাম আফিন্দি সাহেব আছেন, আমাদের অন্যান্য উলামায়ে কেরাম আমরা যারা আছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুলুমের দিন চলে গেছে, জুলুমের দিন চলে গেছে, সামনের ইতিহাস ইনশাআল্লাহ ভিন্নভাবে রচিত হবে। ছাত্র ভাইদেরকে এটার জন্য খুব দায়িত্বশীল হইতে হবে, খুব দায়িত্বশীল। আবেগী শুধু নয়, সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে নিজের জীবনে। আফিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সহি সালামতে রাখো, দুর্বল মানুষ, বিপদ কঠিন দিও না। কিন্তু যদি আল্লাহ না করুন কারো জীবনে যদি বিপদ চলে আসে, তখন খুব ইস্তেকামতের সাথে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা হলো এই, আল্লাহ পাক আমাদের জন্য পরীক্ষা খুব বেশি কঠিন করেন না। আমরা সামান্য একটু ইস্তেকামতের সাথে থাকতে পারলে আল্লাহর পক্ষ থেকে এমন গায়েবে নুসরত চলে আসে, যেটা আমাদের পূর্বের আমাদের বড়দের ওই পরিমাণ আল্লাহ সাহায্য পাইতে আরো অনেক লম্বা ত্যাগ আর কোরবানি দিতে হয়েছে। আমরা যেহেতু দুর্বল, আল্লাহ আমাদের সঙ্গে দুর্বলের মুআমালা করতেছেন। ইনশাআল্লাহ ইস্তেকামতের সাথে থাকবো, হক এবং হাক্কানিয়াতের সাথে থাকবো, হিম্মতের সাথে থাকবো। আর হলো মূল ওই উসুল মনে রাখতে হবে, আমরা হটকারিতার পথেও চলবো না,
হ্যাঁ, খুব মুখস্থ রাখবা। চাটুকারিতা এটা কিন্তু এখন আমাদের নতুন ফিতনা। পুরা উলামায়ে বাংলাদেশকে চাটুকার জাতিতে পরিণত করার নানা রকম আয়োজন চলছে। এই ফিতনা, এই যে কারারুদ্ধ হওয়ার ফিতনা, মাইর খাওয়ার ফিতনা, জুলুম নির্যাতনের মুখে পড়ার ফিতনা, এগুলোর চেয়েও বড় ফিতনা হলো আমাদেরকে একটা চাটুকার জাতিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য যেখানে গেলে চাটুকারিতা করা লাগতে পারে বলে কারো আশঙ্কা হয়, তার ধারে কাছে কেউ যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইত্তেহাদ ইত্তেফাকের সাথে, সমন্বয়ের সাথে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের জামিয়ার শেখুল হাদিস সকলের মুরব্বী আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব এবং দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সম্প্রচার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد মৌলানা তো অনেক জরুরি সুন্দর সুন্দর কথা বলছেন। এক পরিবারে যদি বিভিন্ন ধরনের মুসিবত আসে আর গার্জিয়ান যদি জিম্মাদার ঘরের গার্জিয়ান যদি হুঁশিয়ার থাকে আর চৌকান্না থাকে, তাহলে অনেক তকলিফ আওলাদ টের পায় না, গার্জিয়ান এইগুলাকে সারাই ফেলে। কিন্তু এর চাইতে বড় ভোগান্তি হইতে পারে না যে শত্রু স্বয়ং গার্জিয়ানকে তার পকেটে নিয়ে নিছে আর গোপনে আমার বাবা, আমার বড় ভাই এ সারা সম্পত্তি লেখি দিয়ে শত্রুকে দিয়ে দিছে, আওলাদে কোনো খবর জানে না। তাহলে এই ফ্যামিলির বাঁচার কোনো ব্যবস্থা বিটাটাও থাকবে না। এই কারণে উলামায়ে কেরাম, উম্মতে মুসলিমার কাছে তার পজিশন হইল এই একটা জিসমের মধ্যে মুখমণ্ডলের যে পজিশন। এই কারণে উলামায়ে কেরাম এইভাবে গয়রতমন্দ থাকা দরকার, আত্মমর্যাদার অধিকারী হওয়া দরকার, যে আমাদের ফ্যামিলিকে যেন আমরা রক্ষা করতে পারি, আমাদের মযহব ও মিল্লাতকে রক্ষা করতে পারি, দেশকে রক্ষা করতে পারি। আর উলামা জিম্মাদার হযরত যদি এই যে লোক বললেন চাটুকার বা গদ্দার হয়ে যায়, তাহলে এই দেশের মানুষ আশ্রয় দিবে কোন দেশে? এই কারণে আমিও মৌলানার সাথে এই কথায় 100% একমত যে এক জালিমের পক্ষ থেকে সামান্য সামান্য জিনিসের অফার আসার পরে আমরা যে বেওকুফের কুলকুলি হাসি, এই বেওকুফ তো কাপড় খুলে হাঁটার মতো পাগল, যে আমার সারা জাতিসত্তার আপনাকে খতম করে ফেলতেছে, যে আমার একটা স্বাধীন দেশকে খামে বড়ি হাদিয়া দিয়ে দিতেছে আরেকজনের কাছে, আর এর সাথে মাখামাখি, এর সাথে উস্তে সুলুক, এর মতো বেইজ্জত আর বেগয়রত দুনিয়াতে আর কেউ হইতে পারে। যার জন্য আমরা গয়রতমন্দ হব। আমরা শুধু মাদ্রাসা আর আমাদের ধর্মকে রক্ষা করব না, আমরা আমাদের নিজস্ব জন্মভূমিকে হেফাজত করার চেষ্টা করব। ফিরআউনও হালাক হয়েছে, বনি ইসরাইল অসহায় ছিল, আল্লাহ তাআলা ফিলিস্তিনের মিশরের দিও এলাকা ওনাদের হাওয়ালা করছে। আল্লাহ তাআলা আপনার
কুদরত, সারা জাহানের যত তদবির আর যত জাহানের যত উমুর আল্লাহ তাআলার 10টা কুদরতের 2 আঙ্গুলের মাঝখানে আল্লাহ যা ইচ্ছা করতে পারে। যে কোনো সময় অবস্থা আপনার পরিবর্তন হইতে পারে। ইনশাআল্লাহ আমাদের দেশি গদ্দার বিদেশি গদ্দার এই সারাই উৎখাত হয়ে যেতে পারে, আর পুরা উপমহাদেশের কর্তৃত্ব আমাদের কাছে আসতে পারে যদি আমরা গয়রতমন্দ হই। হিন্দুস্তানে কোনো ঝামেলা লাগিয়া প্রদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তখন মুসলমানদের তাকতের মুজাহারা হবে। হুটহট খাইয়া আমাদের এই পেরাত গুলা মরি দিতে পারে, তখন আল্লাহ তাআলা একটা যার কারণে আপনার হাতিও যে সময় পেটে গোটা খায় তো পাদে, আমাদের এরাও পাততে বাধ্য হবে। কিন্তু শর্ত হইল ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা গয়রতমন্দ থাকতে হবে, আমরা জাতির জন্য জাতীয় প্রোগ্রামে আমাদের অংশদারিত্ব থাকতে হবে। আমি যদি গাফলতে আর একদম অলস হয়ে ঘরে বসে থাকি, তাহলে আপনাকে কি হাদিয়া নিয়ে আপনার পকেটে ঢুকাই দিবে? আমরা শ্রম দিতে হবে। যদি শ্রম দেই তাহলে ইনশাআল্লাহ এই জালিম ও জাবির এদের ওজুদ আর অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো, আর এক বাহায়া গয়রতমন্দ জাতি হিসাবে আমাদেরকে কবুল করো, আর এইসব বেইজ্জত আর বেহায়াদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো, যারা সামান্য লিপ্সা লালসায় নিজের গয়রতকে বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করো। আমাদের ছাত্রদেরকে আল্লাহ তাআলা এইভাবে হুররিয়ত আর আজাদির গয়রতমন্দ, ইত্তেবায়ে সুন্নতের গয়রতমন্দ আল্লাহ তাআলা বানাক। তাকওয়া তাহারত সহ সিয়াসি কাজ করতে হবে, জাতীয় কাজ করতে হবে। তাকওয়া তাহারত ছাড়া, সুন্নতের ইত্তেবা ছাড়া, নামাজের পাবন্দি নাই, তিলাওয়াত নাই, এইগুলা দিয়ে আল্লাহর রহমত কেমনে আসে? যার কারণে কমপক্ষ মাদারিসের ছাত্র উস্তাদদের আপনার এইভাবে আমল হইতে হবে যেন পাবলিকটা কি আপনার ভালো হয়। আজ পর্যন্ত এই দেশের কত চোর গুন্ডা, কত আপনার বাজেট ডাকাতি করে খাইছে, কত প্রজেক্ট মারি খাইছে, কত 7-8 বছরের বাজেটের টাকা বিদেশে পাচার করছে। এই ধরনের কোন খবিসকে অ্যারেস্ট না করে উলামায়ে কেরাম যারা আপনার মানুষরূপী ফিরিস্তা, তাদেরকে ওইখানে ধরলো, জেলে নিয়ে গেল। 2 মাস সরকারের 3 বাহিনী এখানে আপনার পিজি হসপিটালের এখানে এদেরকে ইসলাম বিরোধী কোন এমন নকল হরকত নাই যেটা এরা করে নাই। এইগুলা সরকারি পাহারায় এইগুলা হয়েছে, কুফর শিরকের কিচ্ছু বাকি রাখে নাই। দিনে এইসব দুষ্টামি, আর রাত্রে আমভাবে সারা দেশের যত গুন্ডি আর গুন্ডা সবটা এখানে আসি জমা হয়েছে। পুরা রাত্র জিনার বাজার, সারা আপনার রমজান পাক, আর এদেরকে সরকারের সহায়তা করছে। এই সরকারের এই কাজে সহায়তা করাই তার জন্য মানায়। আরে প্রতিবাদে সরকার বিরোধী কোনো আন্দোলন নয়, শুধু প্রতিবাদ জানানোর জন্য শাপলা চত্বরে দুর্বল উলামায়ে কেরাম, খালি হাতের উলামায়ে কেরামকে বসতে দিল না। এখানে যেভাবে অন্য দেশের সাথে যুদ্ধ করে এইভাবে যুদ্ধ করে আমাদের কয়েকশো ছেলেদের আর মুসলমানদেরকে শহীদ করলো, হাজার হাজার আহত হইলেন, আর হাজারো উলামায়ে কেরামকে জেলে নিল। এই আওয়ামী সরকারের এই হইল সুন্দর ইতিহাস। যারা বাগে মানবতা পায় নাই, পশুত্বতা এই বাগে পাইছে, তারা এর চেয়ে বেশি করার কোনো ক্ষমতাও রাখে না, সলাহিয়ত রাখে না। ইনশাআল্লাহ কারা নির্যাতিত উলামায়ে কেরামের এই জুলম সিতম, ওই সময়কার অসহায়ত্বের দোয়া, আল্লাহ তাআলা এইগুলাকে বেকার দিবেন না।
আপনার দেখতে দিবেন না, ইনশাআল্লাহ তার কোনো এক ফল আমরা ভুগবো, 2 দিন আগে হোক পরে হোক। কিন্তু শর্ত হইল গয়রতের সাথে জাতীয় খিদমতে আর ইলমে ওয়াহির হেফাজতে আমাদের আপনার সবসময় ব্যস্ত থাকতে হবে। দেশ ছাড়িয়া উলামা ছেড়ে সব ছেড়ে একা একা শুধু ইমামতি করা আর ফন্নি কিতাব পড়ানো আর এইটার উপরে কুলকুলি হাসি দিনের খিদমত করতেছি, এইসব পাগলামি আর সাগলামি থেকে আপনার দিমাগকে পরিষ্কার করতে হবে। কওমের রাহনুমা হয়ে আমাদের থাকার চেষ্টা করতে হবে। দেশে থাকবো, আধিপত্য নিয়ে থাকবো, দেশে থাকবো, মালিকানার অধিকার নিয়ে এই দেশে থাকবো। আমরা এখানে বাইরের থেকে লজিং খেতে এখানে আসি নাই। যে সময় আমাদের আকাবির দেশকে স্বাধীন করার চেষ্টা করছেন, এই সময় এই আওয়ামী লীগের আর জেনারেল শিক্ষিত পূর্বসূরীরা দেশ আপনার ব্রিটিশের চাটুকারি করছে আর আমাদের উপরে গুলি চালাইছে। আমাদের আজকে তাদের হাতে দেশ দিয়ে আমরা এমনি ঘরে বসি, শোকেসে বসি যাবো এক একজন, আর সুন্দর সুন্দর ইস্তারি মার্কা কাপড় পরবো আর চেহারা দেখাবো শোকেসে, আর আপনার হেদের হাতে দেশ ছাড়িয়ে দিব, এটা কখনো হইতে পারে না। এদেরকে জারু পিঠা দিয়ে এখান থেকে চলে। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি ওয়া রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। আলহামদুলিল্লাহি আলা ইলমিহি বা'দা ইলমি ওয়া আলা আফবিহি বা'দা কুদরতিহি। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমাদের আমলকে তাকতওয়ার আর আপনার ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে আমলকে রূহওয়ালা আমল করার আমাদেরকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সারা দেশের মহব্বত, দ্বীনের মহব্বত, কওমের মহব্বত আমাদের কলবের মধ্যে ঢুকাইয়া দেন। যেভাবে আমরা ইলমে ওয়াহির খিদমত আপনার তৌফিক দেওয়ায় করতেছি, আমাদেরকে তৌফিক দেন আমরা এই দেশের রাজনৈতিক রাহনুমাইও যেন করতে পারি, দেশকে আপনার হেফাজতের জন্য আমরা রাহনুমাই কওমকে করতে পারি, আর কওমের মধ্যে গয়রত পয়দা করে দেন, এরা যেন উলামাদের তত্ত্বাবধানে এই দেশের আপনার সম্পূর্ণ প্রোগ্রামে যেন সহায়তা করে। আয় আল্লাহ আমাদের এই দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন। যত জালিম আর গদ্দার এই দেশের সাথে গদ্দারি করতেছে, জাতির সাথে গদ্দারি করতেছে, ইসলামের সাথে গদ্দারি করতেছে, আল্লাহ এদেরকে তবাহ বরবাদ করেন, আমাদের দেশকে হেফাজত করেন, ইসলামকে বোলবালা করেন, উলামায়ে কেরামের হেফাজত করেন, আমাদের মাদারিস আর মক্তবের জিম্মাদার আর কফিল আপনি হয়ে যান। আয় আল্লাহ এই জালিমের কমর ভাঙ্গি দেন, হাতকে ভাঙ্গি দেন, উলামায়ে কেরামকে আপনার গায়বী নুসরত আর মদদ দিয়ে আপনি সহায়তা করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যাদের ওযু আছে মসজিদে এখানেই মুষ্টিমুখী হয়ে বসে যায়, যাদের ওযু নেই ওযু করে আসেন। এক্ষুনি আজান হবে, এখন থেকে 10 মিনিট পরে জামাত হবে। 10টা বাজার 5 মিনিট আগে